নমস্কার বন্ধুরা, প্রতিদিনের মতো আজকে একটা মজার রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি দুটো সিদ্ধ আলু 2 বাটি ময়দা দিয়ে দারুণ মজা খাস্তা একটা জলখাবার তৈরি করে দেখাবো। জলখাবার ছাড়া তোমরা টিফিনেও বানিয়ে নিতে পারো, খেতে বন্ধুরা দারুণ লাগে। তাই রেসিপিটা আমি কী করে করবো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে, আশা করছি খুবই ভালো লাগবে। তো এই বাটি 2 বাটি নেব ময়দা, দেবো স্বাদ মতো নুন, আর এই চামচে 3 চামচ সাদা তেল, ভালো করে মিশিয়ে নেব। একটু সময় ধরে ভালো করে মিশিয়ে নিয়েছে। এই যে ময়দাটা একটু ভিজে ভিজে ভাব হয়ে গেছে, তার মানে ময়ানটা আমার ঠিকঠাক দেওয়া হয়ে গেছে। এবার অল্প অল্প জল দিয়ে মেখে নেব। আর একটু শক্ত করে মেখে নিতে হবে, যেহেতু আমি রেস্টে রাখবো। রেস্টে রাখলে একটু নরম হয়ে যাবে, তার জন্য প্রথমে একটু শক্ত করে মেখে নিতে হবে। ঠিক এইভাবে মেখে নিতে হবে। উপর দিয়ে একটু তেল দিয়ে দেবো। এবার ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। এদিকে আলুর পুরটা রেডি করে নেব। কড়াই দেবো 1 চামচ তেল, তেলে দেবো গোটা জিরে, গ্রেট করা আদা, কোচানো কাঁচা লঙ্কা, এখানে সিদ্ধ আলু নিয়েছি, ভেঙে দিয়ে দেবো। এবার দেবো গুঁড়ো মশলা, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, ম্যাগি মশলা, অল্প একটু হলুদ গুঁড়ো। এবার দেবো স্বাদ মতো নুন, সব শেষে দেবো ধনে পাতা কুচি। আলু পুরটা হয়ে গেছে, এবার নামিয়ে দেব। ভালো করে ঠান্ডা করে নেব। একটা বাটি নেব 2 চামচ ময়দা, 2 চামচ সাদা তেল, ভালো করে মিশিয়ে নেব। চাপাটা খুলে ময়দাটা আর একটু মেখে নেব। এবার এখান থেকে লেচি কেটে নেব। শুকনো ময়দা ছিটিয়ে বেলে নেব। আর এইভাবে পাতলা করে বেলে নিতে হবে। সবগুলো বেলে নিয়েছি, এবার একটা করে নেব।
এই চাকটার উপরে রাখবো এইভাবে। আর আমি যে ময়দা তেলের মিশ্রণটা করে রেখেছি সেটা উপর দিয়ে দিয়ে দেবো। এইভাবে সমান করে দেব। আবার একটা নেব, উপর দিয়ে দিয়ে দেবো। এই মিশ্রণ আবার উপর দিয়ে দিয়ে দেবো। আবার একটা নেব। এইভাবে আমি 4টে রুটি সাজিয়ে নেব। তোমরা চাইলে আরও রুটি দিতে পারো, 5টা 6টা। এবারে এইভাবে ভাঁজ করে নেব। এইভাবে করে নেব। আবার এইভাবে দিয়ে দেব। এইভাবে দেব। এইভাবে দেব। শুকনো ময়দা ছিটিয়ে বেলে নেব। বড় করে পাতলা করে বেলে নিতে হবে। তো এইভাবে পাতলা করে বেলে নিয়েছি। এবার 4 কোনা শেপে কেটে নেব। ঠিক এইভাবে 4 কোনা শেপে কেটে নিতে হবে। তোমাদের সুবিধার জন্য আর একটা বানিয়ে দেখে দিচ্ছি। বন্ধুরা, বানানো খুবই সহজ, সবাই বানাতে পারবে। সবগুলো এইভাবে কেটে নিয়েছি। এবার আলুর পুর দিয়ে দেবো। এইভাবে নেব, এইভাবে দেব, আর এইভাবে কোনাকুনি ভাঁজ করে দেব। মুখটা ভালো করে এইভাবে বন্ধ করে দেব। এই যে একটা হয়ে গেল। এইভাবে সবগুলো বানিয়ে নেব। সবগুলো বানিয়ে নিয়েছি, এবার ভেজে নেব। আগে থাকতে কড়াই তেল গরম করতে বসে দিয়েছি। তেল হালকা গরম হয়ে গেছে, এবার দিয়ে দেব। এইভাবে উপরে তেল দিয়ে দেব।
ভাজা হয়ে গেছে, এই যে কালার চেঞ্জ হয়ে গেছে, এবার তুলে নেব। সবগুলো ভেজে নিয়েছি, আর বন্ধুরা দেখতে কত সুন্দর লাগছে। তো বন্ধুরা দেখতে কত সুন্দর লাগছে, দেখেই কিন্তু খেতে ইচ্ছে করবে। আর এই যে অনিরুদ্ধ আছে, আর একদম খাস্তা মুচমুচে হয়েছে, আর ভিতরে একদম পুরে ঠাসা। আর খেতে বন্ধুরা দারুণ লাগছে। তো এইভাবে তৈরি করে খেয়ে আমাকে কমেন্টে জানাবে কেমন লেগেছে। তো আজকে রেসিপিটা ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তাই যে এই পর্যন্ত আবার অন্য কোনো ভিডিওতে দেখাবে। তখন সুস্থ থাকবে, ভালো থাকবে, সাবধানে থাকবে।